আমরা একটা চার্জার আইছে এ টু জেড চার্জারটা চলে গেছে। চার্জারটা আমরা বাইন্দা দেখাইবো এটা কিভাবে বান্ধে। আসসালামু আলাইকুম মহাজন অনেতাকা। আজকের চার্জারটা নিয়ে আইছি আপনাদের জন্য। আজকের চার্জার 48 ভোল্ট মিশুক টমটম একই সিস্টেম। বল দুইটা 48/60 বল দুইটা। আজকে আমার এই ভিডিওটা দেখতে পারলে আপনারা ওনারা শিখতে পারবা। একটা ভিডিও আপনারা জন্য যথেষ্ট। আজকের ভিডিওটা যদি আপনারা ফুল দেখেন আপনারা অবশ্যই এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবা। বিসমিল্লাহ, আমি পয়লা ফেসটা বান্ধা নিব। পয়লা ফেসটা আমি বান্ধা নিলাম। আমরা আপনারা ভিডিওটা যদি এ টু জেড দেখেন তাহলে চার্জার বান্ধার দেয় একটা ভিডিও আপনাদের জন্য যথেষ্ট। আর কোনো ভিডিও না দেখলে সারবো। আপনারা যদি এই চার্জারটা বান্ধা দেখেন এ টু জেড, আমরা ফেস দিব খুব সুন্দর করে দিব এবং 8টা ফেস দিয়া আমরা একটা পয়েন্ট বার করবো। রেগুলেটর পয়েন্ট যেটা 8টা ফেস দিয়া একটা পয়েন্ট বার হইব। আপনারা আমার লগে থাকেন চার্জারটা কিভাবে বান্ধাই ভালো লাগে এ টু জেড। আপনারা ওই ভিডিওটা দেখলে এ টু জেড আপনারা দেখতে পারবেন। আমার ভিডিওটা আপনারা ঠাইনা দেখুন না, যেন ঠাইনা দেখলে অতটুকু বুঝতে নাই। আমরা অলরেডি 8টা ফেস উঠে গেছে। অলরেডি 8টা ফেস উঠে গেছে। আমরা তারটা এভাবে দইরা এবার টান মারি আইনা আমরা একটা পয়েন্ট তুলবো। রেগুলেটর একটা পয়েন্ট তুলবো। এই তারটা বেশি আপনারা বাঙ্গা দিন না, যেন যে বাই 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 বাঙ্গা দিবেন, তাহলে আপনার তারটা ভাঙতো নাই। আমরা অলরেডি 2টা পয়েন্ট বাড়াই গেছে। আমরা মোট চার্জারের পয়েন্ট রইব 10টা। মোট চার্জারের পয়েন্ট রইব 10টা। 10টা রেগুলেটর পয়েন্টের লাইন হইব 10টা। আমরা এটা মাথায় রাখা লাগবো। নম্বর যে আমরা 8 নম্বর ফেস আমরা দিলাইছি। আমরা একটা পয়েন্ট তুলবো। আমরা অলরেডি 3টা পয়েন্ট বাড়াই গেছে। রেগুলেটরের 3টা পয়েন্ট আমরা বাড়াই গেছে। আমরা চার্জারটা সুন্দর মতো টানাইয়া নিব। আমরা হাতও আমার এই যে আঙ্গুলে জলের, আমি আঙ্গুলো
তেনা বানমু, আমি তেনাটা বানছি না, তো না আমরা তারটা টান দেওয়া লাগবো, তারটা টান না দিলেই তো নয়। এটা দিয়ে আপনারা দেখেন না, এ টু জেড ভিডিওটা দেখা লাগবো। এ টু জেড ভিডিওটা দেখলে নিজের চার্জার নিজে নিজে বানতে পারবেন। আমি এই চার্জারও প্রথম আমি তার দিছি 21 নম্বর, 21 নম্বর তার দিয়ে আমি সার্কুট দিলাম। আমরা ফেজ হয়েছে 7টা, রাউন্ড 8টা, রাউন্ড 8টা। আমরা 8টা হয়ে গেছে। আমরা আর একটা পয়েন্ট বার করবো, আর একটা পয়েন্ট বার করবো। এ টু জেড আপনারা ভিডিওটা যদি দেখেন তাহলে এই চার্জারটা থেকে আপনারা কিভাবে রেগুলেটর লাগায়, কিভাবে চার্জারটা বান্ধা করা হয়, 48 ভোল্ট হোক আর টমটম হোক আর মিশুক হোক, যে কোনো চার্জার আপনারা বানতে পারবে এই ভিডিওটা দেখলে। চার্জার বান্ধার পরে চার্জার জ্বলে যায়, চার্জারের নিয়ম কারণ যদি বুঝেন না চার্জার জ্বলে যাব। চার্জারের নিয়ম কারণটা এই ভিডিওর মাঝে আজকে তুলে ধরবো আমি, তাহলে আপনার চার্জারটা কিভাবে ঠান্ডা থাকবো এটা আপনারা দেখাইমু। আসসালামু আলাইকুম। আমরা তারটা সুন্দর মতো যদি বয় জায়গায় জায়গায় দিয়ে সুন্দর মতো সেট করে তারটা চার্জারটা লাস্টিং করব বেশি দিন। তারটা টানতে হইব। আপনারা একটা কথা মাথায় রাখবেন, একটা চার্জারে এক সাইড ব্যাটারিরে ভালো রাখতে পারবো, একটা চার্জারে অসুস্থ করতে পারবো, অসুস্থ করতে পারবো। তাহলে আমরা চার্জারটা সুন্দর মতো বাধাই হয়ে নিতে হইব। সুন্দর মতো বাধাই হইলে আমরা ব্যাটারি সুস্থ থাকবো। আপনারা চাইবা সবসময় আমার তার লাগাইতে হয়, আমার তারটা ভালো লাস্টিং করবো, ভালো কারেন্ট বিল তুলবো কম, ব্যাটারি সুস্থ থাকবো। ব্যাটারি সুস্থ থাকলে আপনিও সুস্থ থাকবে। আমাদের ফেস পলনাইজার
যদি কোনো ভাই খাস শিখতে হয় তাহলে স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবো, আপনারা যোগাযোগ করতে পারেন, আপনারা অতি তাড়াতাড়ি খাস শিখতে পারবেন। আমরা একটা পেজ বলন্দ ইসলাম দিকে রান মারলাম। আপনারা এই ভিডিওটা এ টু জেড দেখলে আপনারা সাজার বান্দাটা শিখতে পারবেন। এ টু জেড দেখা লাগবে ভিডিওটা। আমরা পয়েন্ট কত হয়েছে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, 9টা পয়েন্ট অলরেডি বাড়াই গেছে আমরা। আর লেগুলার পয়েন্ট আর একটা বাড়াইব, লেগুলার পয়েন্ট আর একটা বাড়াইব।
আমরা 2 নম্বর 3টা ফেজ দিছি, সাইড চেয়ার ফার্স্টটা, ছয়টা, সাতটা, আটটা, আমরা এর মধ্যে ফেজ দিলাম আমরা 9টা। আপনারা একটা ফেজ যদি 19-20 হয় সমস্যা হইতো নাই, একটা ফেজ 19-20 হইলে সমস্যা হইতো নাই। যে আমরা পেজ বাড়াই গেছে, অলরেডি 10টা পেজ বাড়াইছে। আমরা অলরেডি 10টা পেজ বাড়াই গেছে, তাহলে এখন আমরা A to Z মালটা রাউন্ড করে যাওয়া লাগবো। A to Z আমরা ফেসে যাওয়া লাগবো, জমি জায়গায় আপনারা দেন আমরা ফেস 1 2 1 2 ফার্স্ট মাথা 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা মাথা আমরা রেগুলেটর পয়েন্টে বাড়াইবো, 10টা মাথা আমরা রেগুলেটর পয়েন্টে বাড়াইবো। এরপরে আমরা এই যে জায়গাটা আছে না কয়েল পেঁচাই আর রাউন্ড দিয়া আমরা লাস্ট পর্যায়ে আর একটা মাথা বাড়াইবো। আর একটা মাথা বাড়াইলে আমরা 11টা মোট 11টা মাথা বাড়াইবো। আপনারা লগে থাকবে, আমি পুরা রাউন্ডটা ফেসাইয়া যাইব, পুরা রাউন্ডটা ফেসাইয়া যাইব। আমার কাজটা দেখতে যদি খুব ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কইরো, অন্যরা দেখার সুযোগ কইরা দিও। চার্জার আমি বাড়লে বা একটু লেট হয়, এখানে আমি তার গেছি না, আস্তে আস্তে সুন্দর মতো বয়ে নেই, জায়গায় জায়গায় সেট করি। আমি এটার মধ্যে উড়া তারা কাজ করলে হইতো নাই, এটার দায় তারপরে আমি সেট করে নেই। আপনারা আমি A to Z চার্জার আমার নিচের যে কয়েলটা আমি বান্ধে হইরা নিছি, এই যে দেখেন কত সুন্দর একটা বাইন উঠছে। এভাবে আস্তে ধীরে করলে বাইন তোলা যাইব, বাইন তুললে কয়েল টানাইলে কয়েলে লাস্টিং করব। ওইলে এই জায়গাটা গ্যাপ
আমরা এই জায়গাটা তার না বুঝা দেওয়া যেত না। আমরা কয়েলটা হইছে কিনা এটা এখন আমরা কারেন্টের যে সিরিজ লাইন আছে সিরিজ লাইনে আমরা হইয়া দিব, আপনারা দেখেন। আমরা সিরিজ লাইন আমরা যে লাস্টের যে লাইনটা বাড়াইছে এই লাইনটা আমরা অ্যাডজাস্ট করে দিব সিরিজ লাইনের লগে। এই যে সিরিজ লাইন আমরা অ্যাডজাস্ট করে দিব সিরিজ লাইনের লগে অ্যাডজাস্ট করে দিয়া এই যে মাথার যে লাইনটা এইটা হচ্ছে একবার লাস্টের মাথা। এই যে দেখেন এটা লাস্টের মাথা, আর এটা হচ্ছে ফার্স্ট থাকি লাস্ট পর্যন্ত। এটা ফার্স্ট থাকি 1 2 এই যে পয়লা পয়েন্ট শুরু করছিলাম আমি ওগুতাকি শুরু করছিলাম, বাইন্দা আমি গেছি 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা 10 নম্বর তারটাও সিরিজে আমরা বাড়ি দিয়ে দেখবো আমরা তার লাগে কিনা, আরো তার লাগে কিনা আমরা ট্রাই করবো। আমরা পয়লা সিরিজও লাইন মারবো, লাইন মারার পরে আমরা 2 লাইন অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট করার পরে এই যে আমরা সিরিজ লাইনটা দেখেন, এই যে বাতিটা আমরা জ্বলে, তখন আমরা দেখবো আমরা তার ঠিক আছে কিনা। এই যে দেখেন সিরিজ বাতিটা হালকা উঠে জ্বলছে, তাহলে আমরা তার আর দেওয়া লাগতো না, আমরা অ্যাডজাস্ট হয়েছে। 10 নম্বর পয়েন্টও হালকা বাতিটা 60 পাওয়ারি বাতিটা সিরিজ বোর্ডে হালকা জ্বলছে, হ্যাঁ, তাহলে মনে হলো আমরা চার্জার ঠিক আছে, আর কোয়েল দোকানে লাগে না। ওখান কি করবো আপনারা দেখাই। এই যে আমরা ফাইবারের নাপ নিলাম, আমরা খেঞ্চির সাহায্যে আমরা মালটা খাটি নিলাম। মালটা খাইতে আমরা হালকা একটা বাঙ্গা দিয়া এভাবে বাঙ্গা দিয়া রাখবো, যাতে আমরা ফাইবারটা বাড়ায় না। আমি লইলাম 2 নম্বর পয়েন্ট লইলাম। 2 নম্বর পয়েন্ট আমি দেখাইলাম। আমি 2 নম্বরও বাঙ্গা দিলাম, ফাইবারটা বাড়াইতো না করি আমি লইলাম 3 নম্বরও আমি লাভ দিব। আমরা 3 নম্বর ফাইবারটা হইও ঢুকাইলাম, এর বাদে আমরা ফাইবার আমরা 7 নম্বর ফাইবার মাথার লাইন আমরা ওই অ্যাডজাস্ট করবো। একই সিস্টেমে একটা ফাইবার ঢুকাই যেভাবে সব এইভাবেই ঢুকাইবেন আপনারা। আমরা 9 নম্বর মাথাটা আমরা ব্লক করে দিলাম। এই যে আমরা রেগুলেটরের মাথা লাস্ট 10 পয়েন্ট, লাস্ট 10 পয়েন্ট
আমরা 10 পয়েন্টের লেগুলারটাও আমরা ফাইবার ঢুকাইমু। 10 নম্বর মাত্র আমরা বলক, তাহলে আমরা 10টা তার আমরা ফাইবার ঢুকাইছি। এখন রয়েছে লাস্ট মাথার যে ফাইবার ঢুকাইবার বাকি। আমরা আগে একটা ফেস দিয়ে নিব। আমরা ফেস দেহ শেষ। আমরা ফেস দেওয়া শেষ। আমরা মাথার মাঝে ফাইবার ঢুকাইমু। এটা হচ্ছে আমরা 11 নম্বর তার লাস্ট পর্যায়ে যে লাইনটা বাড়াইব, লাস্ট পর্যায়ের লাইন হয়েছে 11 নম্বর। 11 নম্বর লাইন তোমার লাগবো কোন জায়গায়? ফিউজ গার্ডে। 11 নম্বর লাইন লাগবো ফিউজ গার্ডে, যে জায়গায় চার্জারের ফিউজ থাকবো এই লাইনটা ও জায়গাটাতে বইব। আমার জায়গা বাধাই করা শেষ। ওখানে আমি ওটা মারমু। এটা মারার এটা কিভাবে আমরা হাতে বলবো, কিভাবে সহজ হইব এই জিনিসটা দেখেন। যে হাতের ফাঁস আঙ্গুলে এই যে দেখেন ঢুকাইয়া, এই যে দেখেন আমরা এটা বাধাই করে নিব। আমার জন্য এইভাবে সোজা হয়, কোনো বেড়াচেরা হয় না। আমি সারাক্ষণ থাকি অর্ধেক। আমি অর্ধেক নিছি, আমরা খেঞ্চিতে কাটি লিমু। খেঞ্চির সাহায্যে আমরা এটা কাটি লিছি। তাহলে আমার এই যে মাথাটা ঢুকাইছিলাম, এই মাথাটা আগে আমার লোহা লাগবো। হাতের সিপা থাকি মাথা, এই মাথাটা জাস্ট এভাবে থাকবো। আমরা এই যে এভাবে ধরবো, মাঝামাঝি মাঝামাঝি দুই হাত ছড়াইমু। আমরা যে লাস্ট মাথাটা আমরা লইয়া এভাবে একটা গিরো দিব। এই যে আমরা গিরো দিলাম। এখন আমরা এটা থেকে টান দিব। বাই 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 মাল বাড়াই বাড়াই আইব। আপনারা লগে থাকুন। আমরা আবার এটা পেঁচানি লাগবো। আমরা দুইটা ফেস দিয়া দিয়া একটা তার এভাবে আনবো। 5 পয়েন্ট আনা হয়েছে। আমরা 5টা সুন্দর মতো এভাবে সাইডা নিব। আমরা মজবুত করে টানাইমু জিনিসটা। যত টানাইবাই তার হোক আসল তা হোক ততই ভালো। আমরা আবার দুই ফেস দিলাম।
আমার এই ভিডিওটা এ টু জেড যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে টমটম কয়েন আর মিশুক কয়েন চার্জার কিভাবে বাঁধে আপনারা একটা ভিডিও দেখলেই এ টু জেড কাজটা আমি অন ক্লাস মাথাতে আমরা কটন যেটা কটন ফেসাইয়া লাস্ট পর্যায়ে আমরা আইছি। আমরা আসলে বর্তমানে কাজ কামের ব্যস্ত ভাই, আমরা বেশি ভিডিও বানাইতেও পারি না। আমি তো বীরের মাঝে তো কাজ কাম তো আপনারা আমরা ভিডিও দিলাম। আমরা ভিডিও যদি দেখতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবাই। যে আমরা যে রাউন্ড রাউন্ড আমরা পুরাটাই দেওয়া শেষ। আমরা লাস্ট পয়েন্ট যেটা ফিউজের গুড়ি যেটা লাগবো এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। ফিউজের গুড়ি যেটা লাগবো এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। আমরা শেষ। আমরা হালকা সুপার গুলির মাধ্যমে অ্যাডজাস্ট কইরা নিব। আমরা সুপার গুলিটা টানলে আমরা ফেঞ্চির মাধ্যমে আমরা খাটিলিম। খাটার পরে আমরা এই যে মোটা কয়েলটা আছে 15 নম্বর যে কয়েলটা আছে 15 নম্বর কয়েলটা আমরা এর উপরে আমরা লাগাইমু। এইভাবে পুরাটা চার্জার আমরা 4 আঙ্গুল বাকি রেখে পুরাটা চার্জারে আমরা এভাবে রাউন্ড দেবো। যে মালটা আমরা সবসময় সাফাই রাখার চেষ্টা করবো। মালটা সাফাই রাখার চেষ্টা করবো। মালটা সবসময় সাফাই রাখার চেষ্টা করবো। এখন আমরা উপরের যে তারটা আছে উপরের তারটা আমরা এ টু জেড তারটা আমরা 75টা ফেজ দিছি উপরে। এখন রেগুলেটরটা যে রেগুলেটরটা আছে রেগুলেটরটা বসাইয়ার রজন ধরাইমু। রজন ধরাইয়া এগুলো সুন্দর মতো চুলাইয়া আমরা একটা লাইন বাকি আছে ফিউজের যে লাইনটা আমরা এভাবে ফেঞ্চি লইয়া প্রত্যেকটা লাইনের মাথা আমরা এভাবে চুলানি লাগবো। প্রত্যেকটা লাইনের মাথা আমরা এভাবে চুলাইমু। চুলাইয়া আমরা রেগুলেটরের যে মালটা আছে আমরা রেগুলেটর মিলাইয়া 30 কাগজ দিয়ে আমরা কষাইছি। 30 কাগজ দিয়ে যদি তোমরা রেগুলেটরের গুড়ি কষা দেন জ্বালাটা ছুটতে পারে।
রাংটা সুন্দর মতো বয়েল লাগবো, তাহলে জ্বালা ছোট নয়। লেগুলারটা যে কিভাবে বয় এটা আমরা দেখাইবো। আপনারা অনেকেই আছেন রেগুলেটর লাগাইতে পারেন না, আমার এই রেগুলেটরটা দেখলে আপনারা এই ভিডিও লাগাইতে পারবেন। রেগুলেটর উল্টা বাইটুল আছে, লাইন গার্ড উল্টা বাইটুল আছে, লাইন গার্ড ক্লিয়ার রাখা লাগবে। আমরা রেগুলেটরও সুন্দর কইরা মাল ধরাইছি। এখন আমরা ধরে লাগবো প্রত্যেকটা লাইনের মাথাত রাং ধরে লাগবো। রাংটা সুন্দর মতো জড়াইলে জ্বালাটা সুস্থ নাই। আমরা রাং ধরাইয়া প্রত্যেকটা তারের মাথাত আমরা রাং এবং রজন দিয়া সুন্দর হইলে আমরা জ্বালাটা দিছি। তখন রেগুলেটরের যে বিষয়টা, রেগুলেটরের বিষয়টা আমি দেখাইলাম। এই যে রেগুলেটরের যে ধরলাম আমি এইভাবে ধরার পরে নিচে দিয়ে একটা ফুটা দেখায়, এর নিচে দিয়ে ওই যে একটা ফুটা, এই যে ফুটাটা থাকবো আমার নিচে দিয়ে ফুটাটা থাকবো। এরপরে উপরে দিয়ে আমি ধরো উপর ফাইমো, আমি ওখান থেকে ফুটা নিচে দিয়ে থাকবো। ফুটা নিচে থাকলে আমি ওনার লাগাইবো, আমি কারেন্টের মেইন লাইন লাগবো কারেন্টের ও জায়গাটাকে আমার যে রেগুলেটরের যে লাইন আছে, আমরা 1 নম্বর সাইডে 2 নম্বর থেকে আমরা ধরবো। প্রথম যে ফেসটা দিয়েছিলাম পুরো মাথার পয়লা ফেসটা কি 1 2 3 4 5 6 7 8 9 10 নম্বর তার। পয়লা ফেসটা কি 10 নম্বর তারের আমরা মাথা লইমু। 10 নম্বর মাথা লইয়া এই যে ফুটা আছে, এই ফুটাটা রাখলে আমরা নিচে দিই। এই যে লেগুলেটর ভিতরে ফুটা আছে, এটা নিচে দিই থাকবো। তাহলে এই সিস্টেমে রাখতে আমরা ওই যে 2 নম্বর যে আমরা অ্যাডজাস্ট করলাম 2 নম্বরও, এখন 2 নম্বর থেকে আমরা একটা করে বাইট তুলে আমরা জ্বালা মাইরা যাইমু। এই যে প্রথম তারটা লাগাইলাম আমি, যে প্রথম তারটা লাগানো হয়েছে, কোন জায়গাত লাগাইছি দেখেন। প্রথম তারটা কোন জায়গাত লাগলো আপনারা দেখেন। ওখান থেকে আমি ফুটাটা মানে সিধি থাকবো, এই সিরিয়াল ভাবে যাইবো। আমার লাইনে কইয়া দিব সিরিয়াল বাই সিরিয়াল কোনটা। যে আমি আমরা 3 নম্বর লাইন লইব। 4 নম্বর লাইন লইব। 5 নম্বর লাইন লইব। 6 নম্বর লইব। আমরা শেষ হইব কোনানো গিয়া অতি ফাস্ট পয়লা বিসমিল্লাহ যে কয়েলটার মধ্যে আমরা ধরছিলাম, পয়লা সুজ এটা একটা ফেজ যে দিছিলাম থলের 20 নম্বর তারের
প্রথম পেস্টার দিয়া রেগুলেটর লাগানি শেষ হইব। আমরা এগুলো যদি মাথাত রাখি তে আমরা নিজের রেগুলেটর নিজে নিজে লাগানি যাইব। এই ভিডিওটা দেখলে আপনারা বর্তমানে চার্জার এ টু জেড বানতে পারবেন, কোনো সমস্যা হইতো নাই। যে আমরা 9 নম্বরটা লইছি, যে আমরা 10 নম্বর লইছি, 10 নম্বরের গুডি শেষ। এটা প্রথম করছিলাম, প্রথম যে সময় বান্ধি একবারে 25 আমরা করছিলাম, এটা আমরা লাস্টে দিয়ে দিলাম। আমরা রেগুলেটর লাগানো হয়ে গেছে, এখন আমরা কয়েলটা বনি লাগবো বডি। এগুলা 48 হোক বডি 60 হোক, আমরা যে খাসটা ধরছি 48 অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা এটার মাঝে বয়াইমু, আমরা তলের যে লাভার আছে সেটা ক্লিয়ার রাখবো, বাতাস সাবধান করা লাগবে সেটা ক্লিয়ার রাখলে। চিনকুনা তোমরা 3টা বইছি, আমরা এখন কোয়েলটা আমরা বই দিছি। আমরা বাকি যে জ্বালাগুলো আছে ওগুলো আমরা দিলাইব। সার্কিটের যে লাইনটা এটা বই দিলাম আগে মোটা তারটা। এই যে কারেন্টের তারটা, এই যে গ্যাপ রাখছিলাম যেটা, আমরা এই গ্যাপে বয়াইলিম। গ্যাপে বয়াইবার পরে রেগুলেটরটা আমরা বাইট্রলটা দেখতে বয়ান লাগবো। বয়াইলাম, বয়াইবার পরে আমরা 14 ডালের মধ্যে আমরা এটা টাইট দিলাইমু। আমরা এখন রয়েছে ফ্যান লাগাইবার বাকি রয়েছে, খাটা লাগাইবার বাকি রয়েছে, আমরা ওগুন আগে লাগাইমু। আমরা আর্থিং লাইন ফ্যানের লগে যে আর্থিং আমরা দিমু বডির লগে। দেওয়ার পরে 12 ভোল্ট যে সার্কিটে লাগাইমু।
ফ্যানের লাইন দিয়েছে আর দুইটা ফ্যানের লাইন দিয়ে 12 ভোল্ট সার্কিট হইব 12 ভোল্ট সার্কিট হইব আমরা মাইনাস প্লাস যোগ এটা ফ্যানের লাইনটা মাইনাস প্লাস ঠিক রেখে দেওয়া লাগবো এখন রয়েছে আমরা খাটা যেটা খাটার লাইনটা দেওয়া লাগবো সার্কিট থেকে খাটা কত উঠবো না উঠবো এই ভিডিওটা যদি আপনারা এ টু জেড দেখেন আশা করি আপনারা চার্জারটা শিখতে পারবেন বান্দাটা আমরা মাইনাস প্লাস বুঝা খাটার মাথা দেব আমরা অলরেডি জ্বালা জুলার যে খাসটা আছে এগুলো শেষ হয়েছে আমরা রেগুলেটরের মাথা একটা ভলিউম লাগাইমু আমরা ও লাগাইলাম ভলিউম এখন দেখা দিব চার্জারটা বানালাম আমরা চার্জারটা ঠিক আছে কিনা